নরেন গোসাইয়ের খুনকে শুধুমাত্র বেইমানির শাস্তি হিসেবে দেখলে চলবে না। এই হত্যার প্রভাব ছিল আলিপুর ষড়যন্ত্র মামলার ক্ষেত্রে সুদূর প্রসারী। 116 বছর আগের কথা, দেশ পরাধীন, দিকে দিকে রেভলিউশনারিরা জাগছে। 1907 সাল বারীন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকা ছেড়ে দিল। কিংসফোর্ডকে খুন করতেই হবে আমাদের। কাকে পাঠানো যায় বলো তো? সুশীলী মারুক কসাই কাজীকে, ওর সাথে প্রফুল্ল চাকি থাক। তোমার আর প্রফুল্লর ছোড়া বোমায় মারা গিয়েছিল দুজন ইংরেজ সিভিলিয়ান, দুই মহিলা। ইন্সপেক্টর জেল প্রিজনির বাহিনী আমাদের মুরারিপুকুর রোডের আস্তানা ঘিরে ফেল, আর গ্রেপ্তার হলো নরেন গোসাই। আমি সব বলবো। আমাকে আপনারা এখান থেকে বার করে বিলেতে পাঠিয়ে দিন। আমি আর এই নোংরা হাড় হাওয়াতে দেশে থাকতে চাই না। নরেন আমাকে বাঁচিয়ে দিচ্ছে কানাই, আমি ওর সাথে রাজসাক্ষী হচ্ছে। কানাই উল্লাস সহ আর 100 জন রেভলিউশনারি ধরা পড়লো পুলিশি অভিযান। নরেন ছিল হুজুগের বিপ্লব। দল বাড়ানোর জন্য এরকম কিছু মানুষকে নিয়ে তারা যুগে যুগে প্রশ্রয় দিয়ে এসেছে। বেঈমানের বাচ্চা! আর ইতিহাসের পাতায় নরেন গোসাই হত্যাকাণ্ড বাংলার প্রথম রাজনৈতিক হত্যা হিসেবে হিস্টোরিক্যাল মিথ হয়ে থেকে গেল।